তো আমি টেস্টিং অফ হাইপোথেসিস একটা ক্লাস এখন অব্দি নিয়েছিলাম। সেখানে আমি হাইপোথেসিস কি মোস্টলি এরকম একটা ফিলোসফিক্যাল ডিসকাশন করেছিলাম। এইবার আমরা একদম কোর স্ট্যাটিস্টিক্যাল একটা ডিসকাশনের মধ্যে ঢুকবো। ঠিক আছে, হোয়াট ইজ হাইপোথেসিস, হোয়াট ইজ নাল হাইপোথেসিস, হোয়াট ইজ অল্টারনেটিভ হাইপোথেসিস, এই সমস্ত আলোচনা আমরা এবার করব। একদম আমি ক্লিয়ার কাট বলছি, এই টপিকটা পড়ার জন্য কিন্তু স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন মোস্টলি কাই স্কোয়ার টি এফ এই তিনটের কনসেপ্ট আমাদের কাছে লাগবে। আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের আরও অঙ্ক আমাদের ডেফিনেটলি করতে হবে, আমাদের অর্ডার স্টার্ট বাকি, সেগুলো আমরা টেস্টিং করতে করতেই করব। তো মোটামুটি আমাদের এই মে মাস আর জুন মাস, জুন মাস লাগবে না, জুনের মোটামুটি মিডলের মধ্যে টেস্টিংটা পুরো কভার আপ হয়ে যাবে। তারপর আমরা চলে যাব আদার টপিকে, মন্টে কার্লো, স্যাম্পল সার্ভে, এগুলোতে। তো টেস্টিং আমি একটা নোটস দিয়েছিলাম, নোটসটা দেখবি আর ক্লাসে যা লিখবো ফলো করবি। First of all, what is the context of testing? x1, x2, xn একটা র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n ফ্রম f থিটা। ঠিক আছে, থিটা বিলঙ্গিং টু script theta. What is script theta? Script theta is called the parameter space. অর্থাৎ এই আননোন প্যারামিটার থিটার অল পসিবল টেন্টেটিভ ভ্যালু নিয়ে যে সেটটা তৈরি হয়েছে তাকে আমরা কি নাম দিই? স্ক্রিপ্ট থিটা বা প্যারামিটার স্পেস। থিটা ইজ ডেফিনেটলি আননোন। আমাদের কাজ কি? টু ইনফার অ্যাবাউট থিটা। যা জানি না তার সম্বন্ধে একটা ডিসিশন নিতে হবে বা ইনফারেন্স ড্র করতে হবে। এইটা পারহ্যাপস স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এর একটা পিভটাল জায়গা। আননোন প্যারামিটার সম্বন্ধে জানা, ইটস আ ভেরি ভেরি এসেনশিয়াল অ্যান্ড পিভটাল জোন। ঠিক আছে, তো কি করে আমরা ইনফার করতে পারবো? লেটস সি। তিন ভাবে আমরা ইনফারেন্স করতে পারি। ওয়ান ইজ পয়েন্ট এস্টিমেশন, দেন testing of hypothesis, and then last interval estimation. পয়েন্ট এস্টিমেশন আর ইন্টারভাল এস্টিমেশন এটা রয়েছে সেমিস্টার 5-এ। ঠিক আছে, আর এইটার দুটো সেগমেন্ট, একটা ইনটুইটিভ টেস্টিং আর একটা হচ্ছে অ্যাডভান্স টেস্টিং। অ্যাডভান্স টেস্টিংটা আছে সেমিস্টার 5-এ। সেমিস্টার 5 একটা খুব জ্যাম প্যাকড কোর্স, মানে অনেক আইটেম আছে। ঠিক আছে, সেজন্য সেমিস্টার 4টা একটু আগে শেষ করতে পারলে আমরা সেমিস্টার 5টা একটু আগে শুরু করতে পারি। আর এমনিও সেমিস্টার 5ও অনলাইনই হবে, এটা সবাই বুঝতে পারছে। তো আমরা স্টার্ট করছি টেস্টিং অফ হাইপোথিসিস। ফার্স্টেই
আমরা দেখব হোয়াট ইজ মেন্ট বাই হাইপোথিসিস। প্রচুর ফিলোসফিক্যাল আলোচনা করেছিলাম আগের দিন, কেউ সেই আলোচনাটা জানতে চাইলে লাস্ট ক্লাস ভিডিওটা দেখে নিন, প্রচুর আলোচনা আছে হাইপোথিসিস বলতে কি বোঝায়। হাইপোথিসিস is an assertion regarding the unknown parameter theta which needs to be validated আমরা বললাম থিটার ভ্যালু 10, বললেই হলো না, আমাকে ভেরিফাই করতে হবে বা ভ্যালিডেট করতে হবে যে সত্যিই থিটার ভ্যালু 10। ফলে হাইপোথিসিস ইজ আ স্টেটমেন্ট which requires a certain proof. Otherwise, hypothesis can be wrong or a hypothesis can be right. But right বা wrong এটা ডিপেন্ড করে ব্যাকগ্রাউন্ড ভ্যালিডেশনের উপরে। কাউকে আমি বললাম ভালো ছেলে, তথাগত খুব ভালো ছেলে, বললেই হলো না, আমাকে ভ্যালিডেট করতে হবে ও ভালো ছেলে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলতে হবে সে কেন ভালো ছেলে। বা আমি বললাম অভিজয় খুব খারাপ ছেলে, আমাকে প্রমাণ করতে হবে কেন অভিজয় খারাপ ছেলে, সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হবে যে কেন ও খারাপ ছেলে। আদারওয়াইজ ইটস আ আনপ্রুভড হাইপোথিসিস, প্রুভ হয়নি কোনো, ইয়েট টু বি প্রুভড। এখানেও তাই, থিটা একটা আননোন প্যারামিটার, লাইক বার্নলি পাই থেকে আমি একটা স্যাম্পল তুলেছি, পাই কি একটা চান্স অফ সাকসেস, আমি বললাম দ্য চান্স অফ সাকসেস ইজ 0.5, আমাকে সাপোর্টিং কজ দেখাতে হবে যে কেন আমি এটা বললাম। ওকে, কিভাবে সেটা ভ্যালিডেশন করব সেটা নিয়ে আমাদের এই গোটা চ্যাপ্টার টেস্টিং অফ হাইপোথিসিস আমরা আসবো ওয়ান বাই ওয়ান। হাইপোথিসিস জানার পরে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ মেন্ট বাই নাল হাইপোথিসিস। The hypothesis which is set for plausible rejection is called the null hypothesis. এর মানে কি, কালকের রেজাল্ট যদি আমি কাউকে প্রশ্ন করি কত মার্কস আশা করছিস, সবাই একটা কমিয়ে কমিয়ে মার্কস বলবে। রমিত তন্দি, কালকের পরীক্ষায় কত মার্কস আশা করছিস বল। এর আগেরটা যেরকম ছিল ওরকম। কত? আগেরটা মনে হয় কত 8 পয়েন্ট সামথিং ছিল। 8 পয়েন্ট সামথিং, তাহলে ও আশা করছে কালকেও 8 পয়েন্ট সামথিং পাবে। ডিপ ডাউন ইনসাইড রমিত নন্দী কিন্তু মনে মনে ভাবছে আর একটু পেলে মন্দ হয় না, তাই তো রমিত, হ্যাঁ কি না? সাইকোলজিক্যালি ইয়েস অর নো? অবভিয়াসলি মুখে বলবে না, কিন্তু কাইন্ড অফ ইয়েস তো বটেই, বেশি পেলে কান্না ভাল লাগে, সহজ কথা। তো নাল হাইপোথিসিস হচ্ছে একটা হাইপোথিসিস যেটা রিজেকশন হবে এই রকম আশা করেই সেট করা হয়।
ডিপ ডাউন ইনসাইড আমি চাই যেন এই হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যায়, সেইভাবেই সেট করা হয়েছে। যেমন ফর এক্সাম্পল, we have a regression model like this. ধরলাম y equals to alpha plus beta x. এবার আমি একটা নাল হাইপোথিসিস সেট করছি। বিটা ইজ দ্য স্লোপ প্যারামিটার। আমি কেন এটা নাল সেট করছি, কেন বিটা ইকুয়াল টু জিরো? তার কারণ বিটা ইকুয়াল টু জিরো মানে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নেই। বাট ডিপ ডাউন ইনসাইড মনে মনে আমি চাই যেন এক্স আর ওয়াই এর মধ্যে একটা ভ্যালিড সম্পর্ক থাকে, আর যেন একটা ভ্যালিড রিগ্রেশন লাইন আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, সেই জন্য এমন একটা নাল হাইপোথিসিস আমি সেট করলাম যেটা ডিপ ডাউন ইনসাইড আমি চাই টু রিজেক্ট। ঠিক আছে, সেইটাই কিন্তু নাল হাইপোথিসিসের বক্তব্য। I have a hypothesis which is set for plausible rejection is called a null hypothesis. যেটাকে ডিপ ডাউন ইনসাইড আমি মনে মনে চাই বলতে যে রিজেক্টেড, অ্যাকসেপ্ট করতে আমরা চাই না নালকে। ঠিক আছে, আরেকটা কারণে একে নাল হাইপোথিসিস বলা হয়। নাল শব্দের অর্থ নালিফাই, নালিফাই শব্দের অর্থ রিজেকশন। The statement which I want to nullify is called the null hypothesis. যে ওয়ার্ডগুলো আমি বললাম সেগুলো আমার কথা নয়, সবই আর.এ. ফিশারের কথা। এবার নানা মুনি নালকে নিয়ে নানা রকম মতামত দেবে, সে তোরা যখন এসে বলবি আমি তাদেরকে ঠিক স্টেপ বাই স্টেপ ডিসকার্ড করে দেবো। ঠিক আছে, উইথ বুক রেফারেন্স। এনিওয়েজ, আর.এ. ফিশারের একটা বিখ্যাত বই আছে, স্ট্যাটিস্টিক্যাল মেথড ফর রিসার্চ ওয়ার্কার, 1915 বই প্রবাবলি। সেই বইতে এই চ্যাপ্টারটা নিয়ে পাতা পাতা আলোচনা করা আছে। ফিশার পুরো ফিলোসফিটা সেখানে বলেছে যে কেন একটা এরকম ভাবে হাইপোথিসকে ফ্রেমিং করা হচ্ছে। ঠিক আছে, এইবার একটা তো হয়ে গেল, উল্টো নালকে কন্ট্রাডিক্ট করবে কে? Alternative hypothesis. The hypothesis which discards the null is called the alternative hypothesis. ঠিক আছে, তার মানে কি? একটু আগে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম কি তথাগত খুব ভালো ছিলেন, এটা নাল হাইপোথিসিস। এই স্টেটমেন্টটাকে তিন ভাবে ডিসকার্ড করা যায়। অপশন এ, শুধুমাত্র ভালো ছেলে না, তথাগত খুব ভালো ছেলে, ভালো ছেলেরও উপর। আরেকভাবে ডিসকার্ড করতে পারি, তথাগত খারাপ ছেলে, ভালো ছেলেকে কিন্তু কাটছে খারাপ ছেলে। আর আরেকটা হচ্ছে তথাগত আর যাই হোক শুধুমাত্র ভালো ছেলে নয়, তার মানে আইদার খারাপও হতে পারে অথবা খুব ভালোও হতে পারে, তিন ভাবে। So any null can be discarded in three ways: in a right-tailed manner, in a left-tailed manner, or in a both-tailed manner. রাইট টেল, লেফট টেল, বোথ টেল কি জিনিস এইসব আলোচনায় আমরা পরে আসবো। ঠিক আছে, তো আমি একদম একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। x1 x2 xn
ফলো করছে নর্মাল, মিনটা থিটা। আমি ধরছি the null as theta value is 2. This is my null. নাল হাইপোথিসকে আমি কন্ট্রাডিক্ট করতে পারি বাই দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস, H1 নাম দিলাম। এইবার 3 রকমের অল্টারনেটিভ হাইপোথিসিস হতে পারে। অলদো পরীক্ষার সময় আমরা এক রকমের অল্টারনেটিভ নিয়েই কাজ করব, 3 রকমের নিয়ে কাজ করব না। H1টা কি বলছে? থিটা 2 এগেনস্ট থিটা গ্রেটার দ্যান 2। এই যে বলেছিলাম তথাগত ভালো ছেলে এগেনস্ট তথাগত ভালো ছেলের থেকেও ভালো, খুব ভালো ছেলে, থিটা মোর দ্যান 2। ঠিক আছে। 2 নম্বর, থিটা লেস দ্যান 2। তথাগত ভালো ছেলে এগেনস্ট তথাগত অতটাও ভালো ছেলে নয়, মানে তথাগত বাজে ছেলে। আরেকটা, থিটা নট ইকুয়াল টু 2, অর্থাৎ তথাগত আইদার ভালো ছেলে, থিটা নট ইকুয়াল টু 2 এর মধ্যে দুটো কেস আছে, আইদার এই কেসটা অথবা এই কেসটা। সো অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা এই রকম 3টে স্ট্রাকচারে পেতে পারি, আইদার এইটা অর এইটা অর এইটা। এবার কেউ প্রশ্ন করতে পারে যে কিভাবে আমি জানবো যে অল্টারনেটিভটা কি আমি নেব? দ্যাট এন্টায়ারলি ডিপেন্ডস আপন দ্য প্রবলেম। প্র্যাকটিক্যাল প্রবলেম না করলে টেস্টিং অফ হাইপোথিসিস কিচ্ছু বুঝতে পারা যাবে না। এটা কোনো ফ্যান্সি অঙ্কের টপিক নয়, ইটস অ্যাকচুয়ালি আ কোর অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড টপিক। রাদার ইটস কল্ড confirmatory data analysis. Data analysis is the main thing of stats. Data analysis করা যায় দুভাবে, exploratory data analysis নাম্বার 1, ছবি এঁকে বিভিন্ন ডেসক্রিপটিভ মেজার দিয়ে। আরেকটা confirmatory analytics. Testing of hypothesis is one of the confirmatory analysis. ঠিক আছে। এনিওয়েজ, তো এখানে আমি কি করলাম, দ্যাটস মাই নাল অ্যান্ড দিস 3 দে আর দি অল্টারনেটিভ হাইপোথিসিস। ওকে, এইবার আমি একটা ইন্টারেস্টিং আলোচনাতে আসছি। হাইপোথিসিসকে আরো দুভাবে ভাগ করা যায়। আগের দুভাবে তো ভাগ করলাম হচ্ছে কোনটা সেট করব তার উপরে, যেটা আমরা সেট করি সেটা হচ্ছে নাল, আর যেটাকে দিয়ে ওই নালটাকে আমরা ডিসকার্ড করি দ্যাটস কল্ড দি অল্টারনেটিভ হাইপোথিসিস। আরেকভাবেও আমরা হাইপোথিসিসকে ক্লাসিফাই করতে পারি। সিম্পল হাইপোথিসিস আর কম্পোজিট হাইপোথিসিস। কি বলছো? যা লিখবো সেটা বুঝতে পারবি না, যখন এক্সাম্পল দেবো বুঝতে পারবি। The hypothesis which completely specifies the parameter space is called simple. আশা করি এই স্টেটমেন্ট থেকে খুব একটা বুঝতে পারা গেল না যে কি বলতে চাইছে। আসবো আলোচনা। আর the hypothesis
which does not completely specify the parameter space is called the composite hypothesis. ঠিক আছে, এইবার আমি মেন গল্পে আসছি যে সিম্পল হাইপোথেসিস আর কম্পোজিট হাইপোথেসিস বক্তব্যটা কি এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আগেই বলে দিই যেহেতু অনলাইন এক্সাম, এই সেমিস্টারে কিন্তু ফোকাস টপিক থাকবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। সো কনস্ট্যান্ট চর্চা স্যাম্পলিং নিয়ে করে যেতে হবে যাতে কোনো মতেই কোনো রেজাল্ট গ্রিপের বাইরে না চলে যায়। ঠিক আছে, টেস্টিং আর স্যাম্পলিং হচ্ছে এই সেমিস্টারের কি ফোকাস, কজ নট অনলি জ্যাম বাট অলসো ইন এনি কম্পিটিটিভ এক্সাম এই টপিকগুলো মেন। বাকি স্যাম্পল সার্ভে, ডিটেল ডেরিভেশনের কোনো জায়গা নেই বা বড় বড় অঙ্ক সেগুলো পরীক্ষায় দেয় না। জাস্ট কোন স্যাম্পলিং স্কিম অ্যাপ্লাই করে কি হয় এটা বুঝতে পারা নিয়ে কথা, মানে কখন স্ট্র্যাটিফাইড, কখন টু স্টেজ বা কখন এসআরএস ইত্যাদি, এইগুলো হচ্ছে মেন ফোকাস। আর টাইম সিরিজ ইজ প্রিটি ইন্টারেস্টিং, যেটা আমরা বলবো। ইন্ডেক্স নাম্বার একটা মুখস্থ টপিক, জঘন্য, ছোট করে বললেই হয়ে যাবে, বাট মেন ফোকাস স্যাম্পলিং টেস্টিং। ঠিক আছে, আর লাস্টে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক আছে, আগের পেজটা একবার দেখাবেন? হয়েছে? হ্যাঁ আছে, হ্যাঁ। আচ্ছা, এইবার আমি আসছি সিম্পল হাইপোথেসিস আর কম্পোজিট হাইপোথেসিসের মধ্যে কি তফাৎ সেটা বলছি। স্ক্রিপ্ট থিটা হচ্ছে আমার দ্য কমপ্লিট প্যারামিটার স্পেস। Under H naught, the parameter space is shrinked to script theta naught. This is called the null parameter space. ঠিক আছে, এক্ষুনি এক্সাম্পল দেবো। Under H1, the parameter space is shrink to script theta 1. This is called the alternative প্যারামিটার স্পেস। ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি এবার আমি। ধরা যাক আমি একটা এক্সাম্পল দিচ্ছি এরকম যে x1 x2 xn ফলো করছে নর্মাল, নর্মাল না, বার্নৌলি থিটা। ঠিক আছে, থিটা হচ্ছে আননোন প্যারামিটার, তাহলে কমপ্লিট প্যারামিটার স্পেসটা কি? Those value of theta such that 0 less than theta less than 1. এইটা হচ্ছে কমপ্লিট প্যারামিটার স্পেস। যেহেতু বার্নৌলি তাই থিটা একটা প্রবাবিলিটি which is a fraction quantity, so this lies inside 0 to 1. Okay,
এবার আমি আমার নাল সেট করছি থিটা ইকুয়াল টু 0.2, এগেনস্ট আমি আমার সেট করছি অল্টারনেটিভ থিটা গ্রেটার দ্যান 0.2। এইবার দিস ইজ দ্য কমপ্লিট প্যারামিটার স্পেস। কি বলা হয়েছে, যখনই আমি একটা নাল হাইপোথেসিস ডিফাইন করব, দ্য কমপ্লিট প্যারামিটার স্পেস উড বি শ্রিঙ্কড, ছোট হবে। ছোট হচ্ছে কেন, কারণ আন্ডার নাল আমি বলছি থিটার ভ্যালুটা 0.2, একদম থিটার ভ্যালুটা একটা স্পেসিফিক ভ্যালু নিচ্ছি আমি, তাহলে নাল প্যারামিটার স্পেসটা কি হয়ে গেল, মাত্র একটা পয়েন্ট কন্টেন করবে, 0.2। উল্টো দিকে অল্টারনেটিভটা কি, সেটাও একটা শ্রিঙ্ক করবে, সেই সমস্ত থিটার ভ্যালুকে নেওয়া যাদের ভ্যালু 0.2 এর থেকে বড়। দেখ এই জায়গাটা বুঝতে পারলি কিনা দেখ ভালো করে। এইটা হচ্ছে গোটা প্যারামিটার স্পেস, স্ক্রিপ্ট থিটা, থিটা লাই করছে বিটুইন 0 to 1। যখনই আমি নাল হাইপোথেসিসটা ডিফাইন করলাম যে থিটা ইকুয়াল টু 0.2, গোটা প্যারামিটার স্পেসটা শ্রিঙ্ক করে গিয়ে একটা মাত্র ভ্যালুতে ডাইলিউট করলো। তাহলে under null the parameter space is script theta naught, which contains only one single point, 0.2। উল্টো দিকে script theta 1, this can contain any theta value greater than 0.2। অর্থাৎ এখানে 0.3, 0.4, 0.5, 0.6, 0.7 এটসেট্রা সবাই আছে, আর এখানে কিন্তু একটা মাত্র আছে 0.2। বলতে পারবি কোন সেটটা সিঙ্গেলটন আর কোন সেটটা সিঙ্গেলটন নয়? বল কোন সেটটা সিঙ্গেলটন সেট? মানে নাল নাল প্যারামিটার স্পেসটা। দিস ইজ আ সিঙ্গেলটন সেট। কেন, কারণ এই সেটে মাত্র একটা মেম্বার, আর এটা নট আ সিঙ্গেলটন সেট। ঠিক আছে, এইটা কেন গুরুত্বপূর্ণ দেখ। এইবার আমি ক্লাসিফিকেশনটা আরেকবার বলছি। হাইপোথেসিস দু রকমের, সিম্পল কম্পোজিট। কখন সিম্পল? if the corresponding parameter space is singleton, আর কখন composite? if the corresponding parameter space is not singleton। ঠিক আছে, অর্থাৎ এইবার বল কে সিম্পল কে কম্পোজিট। এইচ নট দ্য নাল হাইপোথেসিস, তার করেসপন্ডিং যে প্যারামিটার স্পেস, দিস ইজ সিঙ্গেলটন। অল্টারনেটিভে H1 তার করেসপন্ডিং যে প্যারামিটার স্পেস, নট সিঙ্গেলটন। দিস ইজ সিম্পল and this is কম্পোজিট। অন্য এক্সাম্পলে যাচ্ছি আমি, নিজেরাই বলতে পারবি। এক্সাম্পল 2, জাস্ট একটা এক্সাম্পল ভুল করার চান্স থাকবে, এটুকু বলতে পারি আমি। পয়েজো ল্যামডা থেকে আমি তুলেছি, তো
কমপ্লিট প্যারামিটার স্পেস ইজ আ রিয়েল লাইন, সরি ভুল বললাম, যেহেতু পয়সো ল্যামডা, ল্যামডা হচ্ছে মিন, it will belong to only the positive side of the real line. তো আমি a h naught ধরছি lambda equal to 2 against lambda equal to 3, আর এটা ধরছি আমি h naught lambda less than equal to 2 against lambda more than 2. বল আগে a এর জন্য বল সিম্পল কোনটা কম্পোজিট কোনটা, b এর জন্য বল সিম্পল কোনটা কম্পোজিট কোনটা। A এর দুটোই সিম্পল আর B এর দুটোই কম্পোজিট। দেখ ল্যামডা ইকুয়াল টু 2 যে মুহূর্তে বললাম স্ক্রিপ্ট থিটা নটটা একটা সিঙ্গেল ভ্যালু নিচ্ছে 2, এখানেও স্ক্রিপ্ট থিটা ওয়ানটা একটা সিঙ্গেল ভ্যালু নিচ্ছে 3, সো দুটোই সিঙ্গেলটন সেট, সো এটাও সিম্পল এটাও সিম্পল। সো হয়ে গেল। আর এইটা স্ক্রিপ্ট থিটা নটের সেই সমস্ত ল্যামডা আছে যাদের ভ্যালু 2 অথবা 2 এর থেকে ছোট, মানে 1 হতে পারে, 1.7 হতে পারে, 1.8 হতে পারে, 1.9 হতে পারে। সো স্ক্রিপ্ট থিটা নট ইজ নট সিঙ্গেলটন। স্ক্রিপ্ট থিটা 1 ল্যামডা মোর দ্যান 2 ওয়ালা সমস্ত ল্যামডার কালেকশন, সো 3, 4, 5, 3.9, 3.7, 3.6 সব কিছু আছে, সো এটাও সিঙ্গেলটন নয়, সো দে বোথ আর কম্পোজিট। বল কোনটা সিম্পল কোনটা কম্পোজিট? প্রথমটা সিম্পল পরেরটা কম্পোজিট। কে বললি এটা? আরেকবার রিপিট। বল। আচ্ছা, এইটা তো 2 ডাইমেনশনাল প্যারামিটার স্পেস, তো এখানটায় সিগমা স্কোয়ারটা প্যারামিটার স্পেসে ডিফাইন করা হচ্ছে না কেন? সোহম ঠিক দিকে এগোচ্ছে একদম। অন্য কেউ ট্রাই করবে কোনটা সিম্পল কোনটা কম্পোজিট? রমিত নন্দী, কোনটা সিম্পল কোনটা কম্পোজিট, বা দুটোই কি কম্পোজিট? কম্পোজিট হবে, কারণ সিগমা স্কোয়ার তো টোটাল পজিটিভ পার্টটা দুটো জায়গাতেই আছে। দেখ সোহম এবং রমিত দুজনেই একটা ঠিক ডিরেকশনে এগোচ্ছে। এর আগের এক্সাম্পলগুলোর সঙ্গে এই এক্সাম্পলটার একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আগের এক্সাম্পলে আমি পয়েজো ল্যামডা সিঙ্গেল প্যারামিটার নিয়ে কাজ করেছি, আর তার আগের এক্সাম্পলে আমি বার্নৌলি থিটা সিঙ্গেল একটা প্যারামিটার নিয়ে কাজ করেছি। কিন্তু এখানে দুটো প্যারামিটার আছে, সো স্ক্রিপ্ট থিটা যখন আমি দেখছি this contains two parameters.
থিটাটা মিন, সো থিটা পুরো রিয়েল লাইন জুড়ে রয়েছে, আর সিগমাটা ভেরিয়েন্স, সো শুধুমাত্র পজিটিভ পার্টে আছে। এবার আমি এইচ নটের করেসপন্ডিং প্যারামিটার স্পেসটাকে ফিক্স করতে চলেছি। লুক অ্যাট দ্য ট্রাবল, থিটাটাকে একটা পার্টিকুলার ভ্যালুতে স্পেসিফাই করা গেছে, কিন্তু সিগমা still can take any value. Is the set a singleton set? এই সেটটা কি সিঙ্গেলটন হবে? থিটার ভ্যালু 2, সিগমার ভ্যালু 2.4, so 2, 2.4 is a plausible member of this script theta naught. Theta value 2, sigma value 2.9, so 2, 2.9 is another member of script theta naught. So the script theta naught এ কিন্তু infinitely many paired member আছে, so this is not singleton. আর স্ক্রিপ্ট থিটা 1 এটা তো ট্রিভিয়াল, থিটা মোর দ্যান 2 আছে বলেই খেলা হয়ে গেছে। ইন অ্যাডিশন সিগমা আছে পুরো রিয়েল লাইন জুড়ে আনস্পেসিফাইড ভ্যালু, সো ডেফিনেটলি স্ক্রিপ্ট থিটা 1 করলেও নট সিঙ্গেলটনই আসবে। That is, finally we can say that H naught and H1 both are composite. দুজনেই কম্পোজিট, কোনো একজন নয়। ঠিক আছে, হলো আরেকটা এক্সাম্পল। প্যারামিটার স্পেসটা দিয়ে দিয়েছে, বল কোনটা সিম্পল কোনটা কম্পোজিট নাকি অন্য কিছু? both simple. কেন কেন বল? বল। গ্রেটার দ্যান 3 মানে শুধু 4ই থাকতে পারে, ব্রিলিয়ান্ট, তো সেই এক্স্যাক্টলি। আমাদের অভ্যাস হচ্ছে প্যাটার্ন মেনটেন করে একটা সিদ্ধান্ত নেওয়া। এর আগের তিনটে অঙ্কে এই মোর দ্যান দেখেই বলেছিলাম যে কম্পোজিট, এখানেও তাই, এখানেও তাই, আগেরটাতেও তাই। কিন্তু এখানে ওই মোর দ্যান দেখেই কম্পোজিট বললে ডেব্যাকেল হবে। কেন? কারণ থিটা ইকুয়াল টু 3 তে স্পেসিফাইড মানে স্ক্রিপ্ট থিটা নট ইজ অনলি 3, অ্যাবসলিউটলি। আর থিটা মোর দ্যান 3 মানে প্যারামিটার স্পেসে মাত্র একটাই চয়েস আছে, 4। সো দুজনেই সিঙ্গেলটন। তার মানে H0 and H1 both are simple hypothesis. টেস্টিং এর প্রথম দুটো ক্লাসই সব থেকে গুরুত্বপূর্ণ, তারপরে ক্লাসগুলো ফ্ল্যাট অঙ্কের ক্লাসে কনভার্ট হয়ে যাবে। পরের দিনের ক্লাস মঙ্গলবার, টাইমিং বলে দেবো।